মা আমাদের শরীরকে গঠন করে, আর বাবা আমাদের জীবনটাকে গঠন করেন। মায়ের গর্ভে 9 মাস ছিলাম, আর বাবার কাঁধে চেপেছিলাম 25টা বছর। তবুও যেন বাবার বাবা সবসময় আড়ালেই থাকেন। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার মাসের শেষ টাকাটাও সংসারে ঢেলে দেন। দুজনেই সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান থেকে ঘুরে ঘুরে সেই জিনিসটা এনে দেন। মায়ের ভালোবাসা চোখে পড়ে, আর বাবার ভালোবাসা হয়তো মাটির নিচে শিকড়ের মতো, যা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বললে কথা বলার সময় আগে মায়ের খোঁজ নেই। দুঃখ পেলে মায়ের কাঁধে মাথা রাখি। বাবা তখন দরজার বাহিরে দাঁড়িয়ে থাকেন, শুধু চোখে থাকেন, মনে হয়তো কিছু বলতে চান, কিন্তু বলেন না, যেন বলার অধিকারটা কেমন হারিয়ে ফেলেছেন। বাচ্চাদের আলমারি রঙিন জামা ভর্তি, মায়ের শাড়ি আলমারি বেশ সমৃদ্ধ, কিন্তু বাবার আছে মাত্র কয়েকটা জামা। নিজের প্রয়োজন মেটাতে ভাবেন না কখনো, তবুও মুখে কোনো অভিমান নেই। মায়ের গয়না বাক্স ভর্তি সোনা রূপা, আর বাবার আঙুলে সেই আংটিটা যেটা তিনি বিয়ের সময় পরেছিলেন। তবুও মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সেই বলতে পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা। বাবা সকাল থেকে রাত পরিশ্রম করে সংসারের জন্য, মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখলেই সব ক্লান্তি ভুলে যান। স্বীকৃতি চান না, প্রশংসা চান না, শুধু চান সবাই ভালো থাকুক। যখন বাবা মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা অত্যন্ত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলে বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারবে না। হয়তো বাবাই সংসারের সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সামনে আসেন না।